নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই শিরোনাম জানাবো। আজ অন্ধকারের বন্ধ দুয়ার কইলা কইলা যাক আলো পহেলা বৈশাখ রে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ। রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ, বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল। কৃষকদের হাতে কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী, 5 বছরে পাবে 3.25 কোটি কৃষক। যুদ্ধবিরতির মধ্যে আবার সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান, বলছে বার্তা সংস্থা এপি। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর 1433। সব ভয়কে উপেক্ষা করে এবার ছায়ানটের বর্ষবরণের মূল ভাবনা চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। সম্মিলিত কণ্ঠে জাগো আলোক লগনে গানের পরিবেশনা দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিল ঐতিহ্যবাহী সংগঠনটি। রমনার বটবৃক্ষের ছায়াতলে প্রভাতের প্রথম আলোর সাথে নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট। শিল্পীদের গানের সুরে এবারের অনুষ্ঠান সেজে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই ও লোকগান দিয়ে। দেশপ্রেম, মানবপ্রেম আর প্রকৃতি প্রেমের গানে মুগ্ধতা ছড়িয়ে পড়ে রমনা জুড়ে। আজ অন্ধকারের বন্ধ দুয়ার কইলা কইলা যাক আলো পহেলা বৈশাখ রে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ। সার্বজনীন এই আনন্দ উৎসবে সামিল সব শ্রেণী পেশার মানুষ, গেয়ে ওঠেন সমবেত কণ্ঠে। আমাদের ঐতিহ্য এবং শেকড়ের টানেই বারবার ফিরে আসা, ছুটে আসা। প্রতি বছর বাবা মার সাথে আসতে চাই। বাংলাদেশিরা, বাঙালিরা সবসময় মনে এই সময়টা, এই দিনটা লালন করে থাকি যে আমরা নতুন বছর মঙ্গল নিয়ে, আনন্দ নিয়ে, আমরা সামনের শুভ কামনা নিয়ে আমরা এই সময়টাকে পালন করব। সবার পথ যখন মিলে যায় রমনা বটমূলে, নতুন বছরে জরা, জীর্ণতা আর গ্লানি ভুলে ধরণী সেজে উঠবে নতুন রূপে। ভীতিহীন সমতার সমাজ গড়ার প্রত্যয় ছিল সমবেতদের মধ্যে। বাংলাদেশটা যেন প্রকৃতপক্ষে গণতান্ত্রিক হয়, আমরা যেন সবার মানবাধিকার রক্ষা করি। এই দেশটা মুসলমানের, এই দেশটা হিন্দুর, এই দেশটা খ্রিস্টানের, এই দেশটা বৌদ্ধের, এই দেশটা অন্য যদি কোনো ধর্ম থাকে তাদেরও। ছায়ানটের সভাপতি সংস্কৃতি কথনে নির্ভয়ে গান গাইবার আহ্বান জানান। কাছে অভয় বাণী শুনতে চাই, আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি। এখন আমরা একটা ক্রান্তিকাল পেরিয়ে এমন একটা শ্বাস নেবার একটা পরিস্থিতিতে এসেছি, প্রত্যেকে মানুষ আজকে বোঝাই যায় যে তাদের বাঁধ ভেঙে গেছে। তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে আসতে পেরেছেন। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতির ধারক ও বাহক। এই ঐতিহ্য যেন কালের স্রোতে হারিয়ে না যায়, এমন চাওয়াই সবার। সংস্কৃতি বিরোধী সব অপশক্তি আর বাধা বিপত্তিকে তুচ্ছ করে বরাবরের মতো সুরের মূর্ছনায় জেগে উঠেছে রমনা বটমূল। ছায়ানটের এই প্রভাতী আয়োজন কেবল নতুন বছরকে বরণ করে নেয়াই নয়, বরং গানে গানে ধ্বনিত হচ্ছে মানবতার জয়গান। পেছনের সব জীর্ণতাকে দূরে ঠেলে নতুন বছরে বাঙালির যে পথচলা শুরু হলো তা অব্যাহত থাকবে আজীবন। 1433 বঙ্গাব্দ বরণের এই বর্ণিল আয়োজন থেকে লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে পুরনোকে পেছনে ফেলে নতুন আশায় বাংলা নববর্ষ 1433 বরণ করেছেন সর্বস্তরের মানুষ। বর্ষবরণের এই আয়োজনে অন্যতম অনুষঙ্গ চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রা। গণতন্ত্র পুনরুত্থানের বার্তা দিয়ে যেখানে সব ধর্ম, শ্রেণী ও অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বদলেছে শুধু নাম, বৈশাখী শোভাযাত্রা নাম হলেও এটি এখনো সব অশুভ শক্তিকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সর্বসাধারণের অংশগ্রহণে মানুষের মঙ্গল কামনার যাত্রা। 1433 বঙ্গাব্দের সূচনার দিনে গণতন্ত্র পুনরুত্থানের বার্তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ থেকে সকাল 9টার কিছু সময় পর শুরু হয় এ বৈশাখী শোভাযাত্রা। বাদ্যের তালে তালে আর রঙিন মোটিভের পাশাপাশি অনেকের হাতে হাতে শোভা পায় লাল সবুজের পতাকা।
প্লে কার্ডে উঠে আসে পরিবেশ, আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক বিভিন্ন ইস্যু। মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করে যে আনন্দ শোভাযাত্রা হয়েছে, এটাও খুবই ভালো হয়েছে। এটা নিয়ে হয়তো বা আশা করছি আর কোনো বিতর্ক হবে না। সবাই সবার প্রতি একটু সহনশীল হই, সবাই একটু সবাইকে ভালোবাসি, ঘৃণাটা ভুলে যাই। সকলে মিলে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলে একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ তৈরি করি, এটাই আমার চাওয়া। এবারে শোভাযাত্রায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। শোভাযাত্রার শুরুর দিকে ছিল অশ্বারোহী, তারপর পর্যায়ক্রমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের পতাকা হাতে শিক্ষার্থী, রোভার স্কাউট, প্রক্টোরিয়াল টিম, সর্বশেষে শোভাযাত্রার প্রধান ব্যানার, সেই সঙ্গে সর্বস্তরের মানুষের ঢল। নতুন বছরেতে বেশি কিছু চাওয়া নেই, কিন্তু আশা করি সবাই যাতে সুস্থ থাকি। আগে যেরকম মা বাবার সাথে ছোটবেলায় বের হতাম, এখনো ঠিক সেরকম সকালবেলা মা বাবার সাথে বের হয়েছি। খুবই আনন্দ লাগে এই শোভাযাত্রা সবার সাথে মিলিত হতে পেরে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান, তাদের অনুভূতি, তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা ভক্তি এই আলপনার মাধ্যমে ফুটে ওঠে। সবার জীবনে আনন্দ এবং সুখ বয়ে আনো, সবার মনের ইচ্ছা পূরণ হোক, নতুন বছর সবার ভালো কাটুক। চারুকলা অনুষদের ৩ নম্বর গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেয় শোভাযাত্রাটি। সেখান থেকে রাজু ভাস্কর্য ও টিএসসির প্রাঙ্গণ ডান পাশে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে গিয়ে আবার চারুকলা অনুষদে এসে সকাল 10টার দিকে শেষ হয়। বৈশাখে শুধু প্রকৃতিই জাগে না, জাগে মানব হৃদয়ও। তাই তো রোদের এই দাবদাহকে পিছু হাঁটিয়ে সব শঙ্কা দূর করে নতুন বছরের এই যাত্রায় সকলের চাওয়া নতুন বাংলাদেশ গড়ে উঠুক মানবিকভাবে। নববর্ষের বৈশাখী শোভাযাত্রা থেকে স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র তাপদাহ উপেক্ষা করেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছে রাজধানীবাসী। প্রখর রোদ আর গরমের মধ্যেও ঐতিহ্যের টানে রাস্তায় নামেন হাজারো মানুষ। উচ্ছ্বাসের মাঝে স্বাস্থ্য ঝুঁকির সতর্কতা মেনে চলার পরামর্শ ছিল চিকিৎসকদের। পঞ্জিকার পাতায় 1433-এর প্রথম দিন সকাল থেকেই রাজধানীর রমনা, বটমূল, চারুকলা ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল উৎসবের ঢল। বাহারি পোশাকে সজ্জিত নারী, পুরুষ, শিশু, কিশোর সবাই অংশ নেন পহেলা বৈশাখের আনন্দ যাত্রায়। গান, নাচ আর শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে পুরো নগরী। তবে এবার উৎসবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তাপ, তাই উৎসবের মাঝেও গরমে হাঁসফাঁস করতে দেখা গেছে সাধারণ মানুষকে। আজকে প্রচুরই গরম, কিন্তু এই গরমের মধ্যেও যে এত মানুষ এসে উদযাপন করছে, এটা খুবই একটা আনন্দের বিষয়। বিলটার পাশে বসে আছি, ওই জন্য হচ্ছে কি একটু একটু ঠান্ডা লাগতেছে, বাট ভিতরে বসলে অনেক গরম লাগতো, বাট এমনিতে ভালো লাগতেছে। কারো হাতে পানির বোতল, কেউ ছাতা দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন, আবার কেউ ছায়ার খোঁজে বসে পড়েছেন পার্কের কোণে। শিশু ও বয়স্কদের মধ্যে ক্লান্তি ও অস্বস্তি বেশি দেখা যায়। এখন খুব তীব্র গরম লাগছে, আর এখানে আমরা থাকতে পারছি না, তার জন্য চলে যাচ্ছি। আমরা আবার বিকালে পরিবার নিয়ে বের হব। ঘুরতে এসেছিলাম রমনা পার্কে, কিন্তু এখানে আসার পরে অনেক প্রচন্ড গরম লাগছে, তাই বাচ্চা নিয়ে একটু রেস্ট করতেছি। চিকিৎসকরা বলছেন এ ধরনের আবহাওয়ায় হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। আনন্দ ঘন উদযাপনের মাঝেই স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে সচেতন থাকাটা জরুরি। এই বৈশাখে অনেক বেশি তাপমাত্রা বেড়ে গিয়েছে এবং আর্দ্রতা অনেক বেশি। আমরা একসাথে অনেক মানুষ সমাগম হচ্ছি, এই অনেক মানুষের সমাগমেও কিন্তু তাপমাত্রা বেড়ে যায়। হিট স্ট্রোক খুবই ঝুঁকিপূর্ণ, এটা মারাত্মক ঝুঁকি, এমনকি মৃত্যু হতে পারে। এই জন্য আমরা সাথে কিছু পানি রাখি, 2-3 লিটার পানি রাখবো, ঠান্ডা পানি। আমরা ডাবের ওয়াটার খেতে পারি, তারপরে আমরা স্যালাইনযুক্ত পানি খেতে পারি, কুলিং ক্যাপ ব্যবহার করতে পারি, হাত পাখা দিয়ে বাতাস করতে পারি, এমন যেখানে ছায়া আছে সেখানে যেতে পারি। তবে তীব্র তাপদাহ থামাতে পারেনি পহেলা বৈশাখের উৎসবের আনন্দ। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তির উৎকর্ষ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দাপটে হালখাতার জৌলুস কমলেও পুরান ঢাকার ব্যবসায়ীরা এখনও ধরে রেখেছেন ঐতিহ্য। এবারে পহেলা বৈশাখ ঘিরে প্রায় 6,000 কোটি টাকার বাণিজ্য হবার কথা বলছেন অর্থনীতিবিদরা। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা 1 থেকে 1,500 কোটি টাকার বাণিজ্যের আশা করছেন। লাল কাপড়ে বাধাই করা খাতাটি দেখলে মনে আসবে বাকির খাতা শূন্য থাক পংক্তির কথা। বিনিময়ের আস্থা ও বিশ্বাসের প্রতীক লাল কাপড়ে বাধাই করা এই খাতাটির আরেক নাম হালখাতা। তবে হালখাতার অর্থ শুধু মলাটাটা পৃষ্ঠা নয়, বরং এর সঙ্গে আরও বেশি জড়িয়ে আছে দীর্ঘদিনের ঐতিহ্যের ইতিহাস। সেখানে দেনা শোধ এবং নতুন খাতায় হিসেব তোলা উপলক্ষে দেনাদারকে নিমন্ত্রণ জানানোর রেওয়াজ আছে।
ডিজিটাল যুগের প্রভাবে লাল মলাটের সেই সাবেকি আভিজাত্য এখন অনেকটাই ম্লান, যেন কোনো মতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিরন্তর লড়াই। পরিবর্তিত সমাজ ব্যবস্থায় বাকিতে বিক্রিও কমে গেছে অনেক। আবার বেশিরভাগ ব্যবসায়ী এখন বাংলা মাসের হিসাব রাখেন না। এছাড়াও খাতার বদলে চালু হয়েছে ডিজিটাল মাধ্যম। বৈশাখের প্রথম দিনে যদি ট্যাক্স দিতে হয়, তাহলে যাদের বকেয়া ছিল, বাকির খাতা ছিল আমাদের দেশে কিন্তু ক্রেডিট কার্ডের একটা অল্টারনেটিভ ছিল ক্রেডিট কার্ডের বদলে, সেটা হচ্ছে বাকি। আমি যদি বৈশাখের 1 তারিখে টাকাটা উদ্ধার করতে পারি, তাহলে আমার ট্যাক্সের ডিফল্ট হয় না। সুতরাং তারা ওই হালখাতার ডিসকাউন্ট দিতে, আজকে যা দাও আমি নিয়ে নেবো আর বাকি শূন্য করে দেবো। এটাই ছিল আরেকটা উৎসবের অংশ এবং সেইভাবে হালখাতা দিবসটা আসছে। এবার রমজানের ঈদের কিছুদিন পরই বর্ষবরণের আয়োজন, তারপরও পহেলা বৈশাখের কেনাকাটা কিংবা উৎসবের আয়োজনের যেন কমতি নেই। বৈশাখী পণ্যের পোশাক যেগুলো বলে, দেশীয় খাবার যাকে বলে, দেশীয় কারুপণ্য যেগুলো, এগুলো প্রচুর বিক্রি হচ্ছে এবং তাতে আমরা মনে করি আমাদের অর্থনীতিতে এখন যদি আপনি এভাবে খেয়াল করেন, প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার চেয়েও বেশি আমাদের লেনদেন হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। ব্যাংকাররাও নববর্ষ উদযাপন ঘিরে ব্যবস্থা করেছেন বিশেষ ঋণের স্কিম। এই জন্য আমাদের এরকম ছোট ছোট প্রোডাক্টও আছে, যারা এই যে সিজনাল জায়গাতে আমরা বলি যে পূবালী উৎসব নামে একটা প্রোডাক্টই আছে সব উৎসবের আগে। তার মানে তখন দেখা যায় যে উৎসব প্রোডাক্ট অনেক গ্রো করে গেছে, 4-5 হাজার কোটি টাকা হয়ে গেছে। উৎসব উপলক্ষ ঘিরে বাঙালির আনন্দ আয়োজনের সাথে বেড়েছে নানা আইটেমের ব্যবসায়িক দিক। নতুন বছরকে বরণ করতে দেশ জুড়ে চলছে নানান আয়োজন, আর ব্যবসায়ীদের কাছে দিনটির অন্যতম প্রধান আয়োজন হালখাতা। হালখাতা মূলত পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলার একটি ঐতিহ্যবাহী প্রক্রিয়া। দোকানে ক্রেতা, শুভানুধ্যায়ী ও পরিচিত জনদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি মুখের মাধ্যমে পুরনো দেনাপানোর হিসাব চুকিয়ে নতুন বছরের লেনদেন শুরুর পালা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সেই বাণী আবারও প্রতিধ্বনিত হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্ঠে। নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করে তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভরশীল ও সচ্ছল হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে আগামী 5 বছরে দেশের 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে কৃষক কার্ড। নির্বাচনী ইশতেহারে থাকা প্রতিশ্রুতি পূরণে ক্ষমতা গ্রহণের পর থেকেই কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত কৃষক সমাজের সরাসরি ক্ষমতায়নের লক্ষ্যে মঙ্গলবার পহেলা বৈশাখে উদ্বোধন করেন কৃষক কার্ডের প্রি পাইলট প্রকল্প। এ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম মাঠে 15 জনের হাতে কৃষক কার্ড এবং গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে দেশের 11টি জেলায় 26,065 জন ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে দেয়া হচ্ছে এই সুবিধা। যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, কৃষক ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। বিএনপি সরকার যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে ততবারই মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে বলেও জানান তারেক রহমান। আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি, বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। কৃষি পণ্যের সঙ্গে সম্পর্কিত কলকারখানা প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। এই সরকার জনগণের সরকার। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, করব কাজ, গড়ব দেশ। সবার আগে কে? সবার আগে বাংলাদেশ। কৃষক কার্ড বিতরণ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন। নূর আলম, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। 14 দিনের যুদ্ধবিরতির মধ্যেই আবার সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। এই ব্যাপারে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। গত শনিবার ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। এদিকে রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর থেকে মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান প্রদান করছে পাকিস্তান।
নিউ ইয়র্ক টাইমস বলছে, ইসলামাবাদে শান্তি আলোচনায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম 5 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র 20 বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছিল। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতাদেশের মেয়াদ কতদিন হবে তা নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। তবে শান্তি চুক্তিতে পৌঁছানোর একটি পথ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। এমন পরিস্থিতিতেই সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হয়েছে। অভিযান সফল করতে যুক্তরাষ্ট্রের 15টির বেশি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে। তবে শিপিং ডেটায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দেয়া অবরোধ উপেক্ষা করেই নিষেধাজ্ঞায় থাকা চীনের একটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়েছে। তাই অবরোধের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। নারী টি-20 বিশ্বকাপ ঘিরে বড় ধরনের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রাইজ মানি ধরা হয়েছে 87,64,000 মার্কিন ডলার, যা 2024 সালের আসরের তুলনায় প্রায় 10% বেশি। সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, এবার চ্যাম্পিয়ন দল পাবে 23,40,000 মার্কিন ডলার এবং রানার আপ দল পাবে 11,70,000 মার্কিন ডলার। আগামী 12 জুন বার্মিংহামে এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা ইভেন্টের। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ, বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল। কৃষকদের হাতে কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী, 5 বছরে পাবে 3.25 কোটি কৃষক। যুদ্ধবিরতির মধ্যেই আবার সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান, বলছে বার্তা সংস্থা এপি। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।